কর্মীদেরকে ইমামের অ্যাবসেন্টে ইমামতি দেন, বা জামাত ইসলামীর কর্মীকে আপনি যখন মেম্বারের জন্য ভোট চায় তখন না, বা তোমার দ্বারা হবে না। তার মানে কি আপনি সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন যেটা সর্বত্রের জন্য, এটা বদমাইশ লোকের জন্য। এরকম কি? এরকম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবী শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। আল্লাহর আইন এবং রাসূলের তরিকা অনুযায়ী উনি দেশ পরিচালনা করেছেন। আজকে আমরাও শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী দুটো রাষ্ট্রের দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে বলেছিল, দুটি মন্ত্রণালয়ে আমি 1 টাকার দুর্নীতি করিনি, আলহামদুলিল্লাহ। অন্য কোনো মন্ত্রী 53 বছরে বলেছে? বলেনি। উনি ওনার সেক্রেটারি ভাবে চ্যালেঞ্জ করেছে যে আমার সেক্রেটারি আলী আহসান মুজাহিদও 1 টাকার দুর্নীতি করেনি, আমরা দুজনে 2 টাকার দুর্নীতি করে থাকলে রাজনীতি করবো না। আজ পর্যন্ত জামাত ইসলামীর কোন নেতার ব্যাপারে দুর্নীতির অভিযোগ কি আপনারা পেয়েছেন? অথচ কি পেয়েছেন? আশ্চর্যজনক কথা বলি আমি, মনে করে দেয় আপনাদেরকে। সাইদি সাহেব ছিল ধর্ষণকারী, নাউজুবিল্লাহ কবেন না? এরকম আইনেই তো ওনাকে, এরকম মামলায় তো ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, এরা ইসলামের ধর্মের আঘাত করেছে, এরকম মামলায় ওনাদের গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা আগে থেকে জানতেন তো এইরকম ঘটনা হয়েছিল। আমি অনেক জায়গায় বলতাম, ইউসুফ আলাইহিস সালামকে যেমন চরিত্র হননের জন্য চেষ্টা করা হয়েছিল সেটা যেমন ছিল মিথ্যা, তেমনি ভাবে জামাত ইসলামীর মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা মিথ্যা মিথ্যা। সম্মানিত উপস্থিতি کرام, আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আক্কেলপুর উপজেলা জামাতের সম্মানিত সাবেক আমির, আক্কেলপুর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বর্তমান জেলা জামাতের সংগঠন পরিকল্পনা বিভাগীয় সেক্রেটারি এসএম রাশেদুল আলম সবুজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে তাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ভাই ব্যস্ত ছিলেন, অন্য একটা জায়গা থেকে আসছেন, এখনই আবার অন্য জায়গায় চলে যাবেন। এই জন্য আমরা সিরিয়ালটা একটু ব্রেক করে দিয়ে ভাইকে কথা বলার সুযোগ করে দিচ্ছি। আমার মনে হয় আপনারা যারা আসবেন একটু এই পাশে বসার জন্য মেহরবানি করবেন, এই সাইডগুলোতে। যে সম্মানিত উপস্থিতি کرام, এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শুরা কর্ম পরিষদ সদস্য, জেলা প্রচার মিডিয়া বিভাগ সেক্রেটারি, সম্মানিত আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম রাশেদুল আলম সবুজ ভাই। কথা রাখছেন জননেতা এসএম রাশেদুল আলম সবুজ ভাই। তোমার ওটা তো এটা ছাড়াই আমার গলা ভালো হবে না, বললো তো সাউন্ড, তোমার কি মেশিন ভালো হবে? সাউন্ড কমে দেন, সাউন্ড কমে দেন। না হলে আমার এমনি ভালো হবে। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না? এক তো দিয়ে যন্ত্রণা দিয়ে লাভটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, নাহমাদুহু ওয়া রাসূলুল কারীম, আম্মা বাদ। শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন শাখার আয়োজনে আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল মজিদ ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নেরই কৃতি সন্তান উপজেলা জামাতের সম্মানিত নায়েব আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, এই ইউনিয়নেরই কৃতি সন্তান সম্মানিত উপজেলা জামাতের সেক্রেটারি জনাব মাওলানা শাফাত হোসেন শহীদ ভাই, উপস্থিত রয়েছেন উপজেলা বায়তুল মাল সেক্রেটারি জনাব হাবিবুর রহমান সহ মঞ্চভূমিষ্ঠ নেতৃবৃন্দ এবং সম্মানিত কর্মী ও সুধী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান রবের, যার অশেষ কৃপায় দীর্ঘদিন পরে আমরা উন্মুক্ত ময়দানে আল্লাহর এই দিনের কথা আমাদের প্রাণ খুলে বলতে পারতেছি। পরিবেশ যে আল্লাহ দান করলেন তার সামনে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিমা বর্ষিত হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে প্রায় 17 বছর পরে আমরা সাহস করে নিজেদের পরিচয় দিয়ে আমরা কথা বলতে পারতেছি। এর আগে আপনাদের মোড় দিয়ে বহুবার গেলেও
হয়তো আপনাদের একজন সবুজ ভাই করে ডাক দিলেও দাঁড়ায়নি। এই না দাঁড়ানোর পিছনে আমাদের যুক্তি হচ্ছে, আমরা দাঁড়িয়ে আপনাদের সাথে 2 মিনিট কথা বলে এক কাপ চা খেয়ে চলে যাওয়ার পরে এই এলাকার কিছু টিকটিকি এসে আপনাকে ধমকাবে, এসে বলবে সবুজ কেন তোমার সাথে গল্প করলো, সবুজক কেন চা খিলালেন, সবুজক ছাড়া মানুষ পান না। এবং এটা এই ইউনিয়নে বেশি ছিল। আমি আপনাদেরকে আমার একটা সন্ধ্যা রাতের গল্প বলি। এই ইউনিয়নেরই এক জায়গায় আমাদের 2-1 ভাই এরকম আমি এমনি ঘুরে বেড়াচ্ছি সোনামুখী ইউনিয়নের ওই অনন্তপুর দিয়ে, শ্রীরামপুর দিয়ে, তিলকপুর দিয়ে, রায়কালী দিয়ে, চন্দন দিকে দিয়ে এই দিক দিয়ে আসে আবার আক্কেলপুর ফেরার পথে এক মোড়ের দাঁড়াইছি। তো ওখানে মুড়ি মাখা খুব ভালো পাওয়া যায়, মুড়ি মাখা আমরা খেয়ে চা কেবল শুরু করবো এরকম অবস্থায় এই একজন ফোন দিয়ে বলতেছে যে ভানুকান্না ছাড়া আর মুড়ি খাওয়ার জায়গা পান না। তা আমি বললাম যে এটাকে কোন ফেরস্তায় তো আত্মায় দিল বা, তো কাছে এখনই পুলিশ যাচ্ছে, তো সরেন। ওই ভানুকান্না থেকে আক্কেলপুর যাইতে ওসি আমাকে ফোন দিচ্ছে 4 বার যে কোন রাস্তাতে আসতেছেন, আমি কিন্তু এই রাস্তাতে যাচ্ছি। যাই হোক, এই হলো গোপীনাথপুর ইউনিয়নের চিত্র ছিল। এখনো কেউ কেউ ওই শ্রেণীরা এখনো বলে তালিকা করতেছে আমাদের যে হোক হাসিনা গেছে মানে কি আর আসবে না। হ্যাঁ, এরা কে কে এখন বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে কেউ তালিকা করো। তো এইটা বাংলাদেশের একটা বিরল ইউনিয়ন যে এখনো জামাত ইসলামী যারা করেন তারা ভয়ে আছেন। আপনারা কি ভয়ে আছেন? আলহামদুলিল্লাহ, এই ভয় কাটিয়ে উঠতে হবে। একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কমে গেছে, তার ভিতরে কার ভয় ঢুকবে ভাই? দুনিয়ার সব কিছু দেখে তার ভয় লাগবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার সকল কিছু তাকে দেখে ভয় করবে। আলহামদুলিল্লাহ। আপনাদের মন খারাপ কেন বুঝতেছি না আমি, মানে সবাই এদিক সেদিক তাকে আছেন, মানে মনোযোগী নাই আপনারা। এখনো পুলিশের ভয় আছে? আচ্ছা, আপনাদের যে গল্পটা শোনালাম এটা তো এই আজকের আগের ঘটনা, তাই নাকি? 5 তারিখের আগের ঘটনা। সেই সময় যদি ওসি আমার 4 বার ফোন দেয় 4 কিলো আসতে, এখন আর ওই গাড়ি তোটার আগে 10 বার ফোন দেবে ইনশাআল্লাহ। অতএব ভয় আর করার দরকার নেই। আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সকল কিছু আপনাকে দেখে ভয় করবে। আপনারা জানেন না হলো যে এতদিন খালি শুনে আসেননি জামাত না নামলে কাম হবে না, বা শুনেছেন কিনা? আচ্ছা, তো জামাত ইসলামী আপনাদের ইউনিয়নে যারা করে তাদের কি কোনোদিন সন্ত্রাসী কাজ করতে দেখেছেন? চাঁদাবাজি করতে, মানুষের সম্পদ লুণ্ঠন করা দেখা যায়নি। কিন্তু ওনাকে ওই জামাতকে দেখে মানুষ ভয় পায় কেন? অন্যায়কারীরা ভয় পায় কেন? জামাত ইসলামী আল্লাহর ভয় আছে। জামাত ইসলামীকে মানুষ ভয় পায়, তার কারণ হলো মানুষের হৃদয়ে, জামাত ইসলামীর কর্মীদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। আজকে এই মুহূর্তে আপনারা শুনতেছেন যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। ঘটনা জয়পুরহাটে শেখ হাসিনা 1 নম্বর আসামি, আপনারা শুনছেন নাকি? হ্যাঁ, শোনেন রে, নীরব কেন আপনারা? ওবায়দুল কাদের 2 নম্বর আসামি, এরপরে স্বপন হলো 3 নম্বর আসামি, দুদু 4 নম্বর আসামি। এলো হচ্ছে তো এরকম বহু মামলা হচ্ছে। জামাত ইসলামীর আমিরে জামাত বলেছে আমরা ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের উপরে 17 বছরের যে জুলুম নির্যাতন হয়েছে তার দলীয় কোনো প্রতিশোধ আমরা নেব না। আচ্ছা, আমিরে জামাত বলছে বলুন, এই লাইনের কোনো ভাই আপনাদের কারো দোকানের ঢাল মারিছে? কারো বাড়ির, কারো গায়েত মারেনি? তাহলে আমিরে জামাতের ঘোষণা অনুযায়ী আমাদের এই লাইনের ভাইরা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের এই মাইকে বলে গেলাম, যারা এই মোড়ের আড়ালে থাকেও আমাদের কথা রেকর্ড করতেছে, আমরা কি করলাম,
এটা আবার হলো অবসরের কাছে পাঠাবে, কেউ স্বপনের কাছে পাঠাবে, এরকম লোক এই আশপাশে আছে। তাদেরকেও শুনিয়ে বলি, এই আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোন রকম দুষ্কৃতিকারী কেউ আপনাদেরকে আঘাত করলে, আপনাদের পুকুরের মাছ মারলে, আপনাদের জমি দখল করলে, অন্যায়ভাবে বাড়ি ঘরে হামলা করলে, এই মানুষগুলো তাদের তালিকা দিবেন, তাদের বিচার আমরা করার সক্ষমতা রাখি আলহামদুলিল্লাহ। এদের মধ্যে কেউ এরকম করলে এর তালিকা আমাকে দিবেন, জামাত ইসলামী এদের বিচার করবে। জামাত ইসলামীর কোনো কর্মী কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত থাকবে না। বুঝতে পারলাম? আপনারা চেষ্টা করবেন যেন আমরা সবাই মিলে এই ইউনিয়নকে, এই এলাকাকে একটি সম্প্রীতির মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী সবাই একাকার হয়ে ভাই ভাই মিলে আমরা ইউনিয়নে বসবাস করবো ইনশাআল্লাহ। সবাই মিলে ইউনিয়নের উন্নতি চাই, শিক্ষার পরিবেশ চাই, সমাজে ঘুরে বেড়ার পরিবেশ চাই, মানুষ তার ইবাদত নিজে করবে তার পরিবেশ চাই, মানুষ সৎ কথা হক কথা প্রকাশ্যে উঁচা কণ্ঠে দৃঢ় কণ্ঠে বলবে তার পরিবেশ আমরা চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। তোমরা তো উত্তম জাতি, তোমরা মানুষের কল্যাণে কাজ করে যাবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এইটা হচ্ছে যে এতদিন আমি অনেকভাবে জায়গায় বলেছি, আমি 2007 সালে জামাত ইসলামে যোগদান করেছি, তার আগে শিবির করতাম। 2007 সালের 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আমি শিবিরের দায়িত্বশীল ছিলাম। 2007 সালের 23শে ফেব্রুয়ারি বিকালে জামাত ইসলামে যোগদান করেছি। আপনাদেরকে মনে করে যে তখন হলো জরুরি আইন চলতেছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন শাসন, তাই নাকি? সেই সময় থেকে এই গত মাসের 4 তারিখ 5 তারিখ দুপুর পর্যন্ত আমরা একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে জীবনযাপন করেছি। আমি অনেক জায়গায় বলতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগির গোপনে অধ্যায়ের মতো দাওয়াতি কাজ চলবে, দাওয়াতি কাজ বন্ধ হবে না। আপনারা হয়তো অনেকে মনে করেছেন যে জামাত নিঃশেষ হয়ে গেছে, না, জামাত নিঃশেষ হয়নি। জামাত ইসলামীর প্রত্যেকটা কার্যক্রম চালু ছিল, বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগির গোপনে অধ্যায়ের মতো। আজ থেকে মানে গত 5 তারিখের পর থেকে আমাদের কার্যক্রম হচ্ছে ফতে মক্কার পরে যেভাবে আল্লাহ রাসূল কাজ করেছে সেইভাবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক তেমনি ভাবে এই ইউনিয়নের বাসিন্দাদের হিসাবে আমাদেরকে সেই উত্তম জাতি হওয়ার তৌফিক দান করুন, যে উত্তম জাতির দায়িত্বই হচ্ছে আমরা মানুষের কল্যাণ করব। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, আমরা মানুষের কল্যাণে কাজ করব, সেটা সবাই মিলে। তাহলে জামাত ইসলামীর একজন কর্মীর সমর্থক সুধী শুভাকাঙ্ক্ষী সকলের কাজ হচ্ছে মানব কল্যাণে আমরা কাজ করব। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সৎ কাজের আদেশ দিব। সৎ কাজের আদেশ মানে আমার দাওয়াত হচ্ছে যে সৎ কাজের আদেশ আগে নিজের এই শরীরটাকে দিবেন, এই ব্রেনটাকে দিবেন, এই বুদ্ধিটাকে দিবেন, এই মগজটাকে দিবেন। আমাদের মধ্যে আল্লাহ আল্লাহ বিরোধী চিন্তা চেতনা কাজকাম আছে না নাই? আছে। যারা নামাজে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলি, তারা বাইরে আসি করে পথে থাকি, ইয়াকা নাবুদু যে বলি ভিতরে বাইরে আসি ওই জায়গায় থাকি, তাহলে আমাদের উপরে আগে দাওয়াতি কাজ দরকার আছে না নাই? তাহলে এটা শুরু করবেন আজ থেকে। এটা 1 নম্বর কাজ দিলাম যে আমার চরিত্রের মধ্যে, আমার কথা কাজে চিন্তা গবেষণায় কোথাও আল্লাহর আইন এবং রাসূলের তরিকা বিরোধী কোনো কাজ আমার দ্বারা হবে না। 2 নম্বর, এরই আলোকে পরিবার গঠন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রথম কাকে দাওয়াত দিয়েছেন? কে বলতে হবে? মুরব্বি, কাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে? প্রথম কার সাথে? নিজের স্ত্রীকে বলেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলেছেন যে আমি আল্লাহর নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমাকে বউয়ের কাছে আমরা যাইলা ভালো কথা কইলে তোমার আল্লাহ হুজুরগিরি বাদ দাও, তাই কবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে নবুয়ত পাওয়ার আগেই কতটা গ্রহণযোগ্য একজন মানুষ ছিল যে উনি নবুয়ত পাওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথেই উনি ঈমান এনেছেন। আলহামদুলিল্লাহ।
এরপরে বন্ধু আবু বকরকে দিয়েছেন, ছোট ভাই আলীকে দিয়েছেন, পালিত পুত্র জায়েদকে দিয়েছেন। তাহলে আমাদেরও এরকম দায়িত্ব হলো, আমরা স্ত্রী, সন্তান, বন্ধু, আত্মীয় এদের মাঝে এই হকের দাওয়াতটা দিব। পারা যাবে? পারা যাবে। হকের দাওয়াত মানেই খালি এখন জামাত তো বা ভালো একটা পরিবেশ পেয়েছে বাবা, এখন আর কে ধরে আমাদের লাঠি সোটা বের করো, মরো তাকে এই খেদাবো, এরকম কি না। জামাত ইসলামের দাওয়াত হচ্ছে আগে নিজে সংশোধন হব, পরিবার আহলকে সংশোধন করবো। কুরআন ফুসাকুম আহলকুম নারা। আল্লাহ আমাকে আগেই কিন্তু মোর পরিষ্কার করার দায়িত্ব দেয়নি। দাওয়াতিল আল্লাহর প্রত্যেকটা কর্মী হবে শাহাদাতুল নাস। আমাকে মানুষের জন্য সাক্ষ্য হতে হবে যে আমি লিমা তাকুলুনা মালা তাফালুন কাবুর আমার তারিন্নাল্লাহি আন তাকুলুনা মালা তাফালুন। আল্লাহ বলছেন সূরা সফে যে তোমরা এমন কথা কেন বলে বেড়াও যেটা নিজেরাই করো না। তোমরা এমন কথা বলবে না যেটা তোমরা নিজেরা আমল করো না। তাহলে আমরা যা বলছি, যা বুঝছি, যা জানছি, জামাত ইসলামীর প্রথম দাওয়াত হচ্ছে যে আমরা আগে নিজে সেটা মানব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে সেটাই। জামাত ইসলামের কোনো কার্যক্রম আল্লাহর আইন এবং রাসূলের তরিকার বাইরে নয়। তাই আসুন আমরা নিজে মানব, আহল পরিবারকে এর উপরে ঠিক রাখব। 3 নম্বর কাজ হচ্ছে এই আলোকে আল্লাহর আইন এবং রাসূলের তরিকার আলোকে আমরা সমাজ গঠন করব। এই জায়গায় যাই আবু জেহেলের সাথে আল্লাহ রাসূলের দ্বন্দ্ব হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের কথা বললে, শুধু পর্দার কথা বললে, শুধু হজের কথা বললে, শুধু ইবাদতের কথা বললে আবু জেহেল আল্লাহ রাসূলকে মারতেন না। যখন বলেছে আল্লাহর আইনে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, আল্লাহর এই দুনিয়াতে সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করতে হবে, তখনই দ্বন্দ্ব লাগে গেছে। আপনারা মনে মনে করবেন হয় সবুজ তো একবার ভাইস চেয়ারম্যান হয়েছিল, এখন এমপি হওয়া আছে, হ্যাঁ মেম্বারের দ্বারা চালাই মনে করেন। এমন এক জায়গায় দেখেছি, আমিও দেখছি, গতকালকেই কলেজ মসজিদে উজু করে ঢুকছি, মানে 1 মিনিট যায় যায় অবস্থা, এসব নামাজ হলো 8:30টায়। এই মুয়াজ্জিন খালি ছটফট করতে হট করে আমার হাতটা ধরে যেন সামনে জানতো। তার মানে কি জামাত ইসলামীর কর্মীদেরকে ইমামের অ্যাবসেন্টে ইমামতি দেন, বা জামাত ইসলামীর কর্মীকে আপনি যখন মেম্বারের জন্য ভোট চায় তখন না বা তোমার দ্বারা এলা হবে না। তার মানে কি আপনি সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন যেটা সর্বত্রের জন্য, এটা বদমাইশ লোকের জন্য। এরকম কি? এরকম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবী শাসন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধেক শাসন করেছেন, আল্লাহর আইন এবং রাসূলের তরিকা অনুযায়ী উনি দেশ পরিচালনা করেছেন। আজকে আমরাও শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাষ্ট্রের 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে বলেছিল 2টি মন্ত্রণালয়ে আমি 1 টাকার দুর্নীতি করিনি, আলহামদুলিল্লাহ। অন্য কোন মন্ত্রী 53 বছরে বলেছে? বলেনি। উনি ওনার সেক্রেটারি ভাবে চ্যালেঞ্জ করেছে যে আমার সেক্রেটারি আলী হাসান মুজাহিদও 1 টাকার দুর্নীতি করেনি, আমরা দুজনে 2 টাকার দুর্নীতি করে থাকলে রাজনীতি করবো না। আজ পর্যন্ত জামাত ইসলামীর কোন নেতার ব্যাপারে দুর্নীতির অভিযোগ কি আপনারা পেয়েছেন? অথচ কি পেয়েছেন? আশ্চর্যজনক কথা বলি আমি, মনে করে দেয় আপনাদেরকে। সাইদি সাহেব ছিল ধর্ষণকারী, নাউজুবিল্লাহ কবেন না? এরকম আইনেই তো ওনাকে, এরকম মামলায় তো ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, এরা ইসলামের ধর্মের আঘাত করেছে, এরকম মামলায় ওনাদের গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা আগে থেকে জানতেন তো এইরকম ঘটনা হয়েছিল। আমি অনেক জায়গায় বলতাম ইউসুফ আলাইহিস সালামকেও যেমন চরিত্র হননের জন্য চেষ্টা করা হয়েছিল, সেটা যেমন ছিল মিথ্যা, তেমনি ভাবে জামাত ইসলামীর মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে এই অভিযোগও মিথ্যা মিথ্যা মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতে চাই যে আসলে সমাজ সংস্কারের জন্য, সমাজ সংশোধন করবার জন্য এই মহল্লায়, এই ইউনিয়নে, এই এলাকায় যারা নেতৃত্ব দিবে, যেমন নেতৃত্বকে ওয়ার্ডে মেম্বার দেয়, ইউনিয়নে চেয়ারম্যান দেয়, উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা দেয়, জাতীয় সংসদে এমপি সাহেবরা দেয়। আমরা এখানে যারা আছি অনেকেই ইউনো হওয়ার যোগ্যতা আমাদের অনেকের আর নাই। আছে কি? ডিসি হওয়ার যোগ্যতা নাই, এসপি হওয়ার যোগ্যতা নাই, কিন্তু আমাদের যোগ্যতা আছে মেম্বার বানানো বা মেম্বার হওয়ার। আছে কি নাই ভাই? আছে। তাহলে আমাকে একজন সহজ যোগ্য মেম্বার হয় নিজেকে হতে হবে, অথবা আমি
একজন আমার মহল্লার সৎযোগ্য মানুষকে মেম্বার বানাবো, পারা যাবে? তাহলেই একজন মেম্বার যখন বিধবা ভাতা করার জন্য আপনার কাছে টাকা চাইবে না, আপনাকে টিসিবির কার্ড করে দেওয়ার জন্য টাকা চাইবে না, আপনাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার জন্য টাকা চাইবে না, যখন সে সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনা করবে তখন সমাজে শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে। এই শান্তি প্রতিষ্ঠা করবার জন্য প্রথম ধাপ হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে জামাত ইসলামী করা সৎ যোগ্য কর্মীগুলোকে আপনারা আগামী দিনে মেম্বার বানাবেন ইনশাআল্লাহ। এখান থেকে শুরু হলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। পরিবারে আমরা নিজেরা সংশোধন হতে হতে গোটা বাংলাদেশের মানুষ যদি সংশোধন হয়ে যায় তাহলে তো রাষ্ট্র সংশোধন হবে, কি বলেন? হবে না? হয়ে যাবে। ঠিক তেমনি হবে আক্কেলপুর উপজেলার 54টা ওয়ার্ডে যখন মেম্বার কাউন্সিলর সৎ হবে, এই 5টা চেয়ারম্যান একটা মেয়র যখন সৎ হবে, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যখন সৎ হবে, ইউনূস সাহেব যদি চোরও হয় তা ভালো হয়ে যাবে, কি বলেন? এরপরে উন্নয়নের ক্ষেত্রেও আমাদের ভূমিকা থাকতে হবে। আমাদের যারা সন্তান আছে যেমনি ভাবে কোরআনের হাফেজ বানাবো, ভালো আলেম বানাবো, ঠিক তেমনি যাদের সন্তান আছে তাদেরকে কাউকে ডাক্তার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, কাউকে বিসিএস ক্যাডার বানাবো, কাউকে ডিসি বানাবো, কাউকে এসপি বানাবো। সকল সেক্টরে জামাত ইসলামী যদি এবং ইসলামী আন্দোলনের এই কর্মীদেরকে কাজে লাগাতে না পারেন তাহলে একবারে একদিনে ফুৎকার দিয়ে একটা বক্তব্য দিয়েই ইসলামী রাষ্ট্র কায়েম হবে না বা ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে না। যদি হতো তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50 বছরে বহু মাহফিল করেছে, কি বলেন? কিন্তু ওনার মাহফিলে হয়তো 200, 500, 1000, 2000, 3000 মানুষ সারা বছরে মুসলমান হয়েছে। বাট বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশের পরিবর্তন সম্ভব হয়নি, এটা হবেও না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা হবে না ততক্ষণ পর্যন্ত মানুষের সামগ্রিকভাবে দেশের উন্নতি করা সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে পূর্বের 40 বছর মানুষের মেহনত করবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ওহীর জ্ঞান অর্জন করবার আগ পর্যন্ত সত্যিকারের সফলতা অর্জন করতে পারেনি। ওহীর জ্ঞান দিয়ে এই দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতেও তার ফাতে মক্কার জন্য সময় লেগেছিল 63 বছর, কি 23 বছর, কি বলেন? তা আমাদেরকে সময় লাগবে। জামাত ইসলামের আজকে বয়স হচ্ছে 83 বছর। 1941 সালে উপমহাদেশে কাজ শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা কাজ শুরু করেছি 79 সালে, 1979 সালে। তাহলে এইভাবে আমাদের কাজ চলছে, কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 পর্যায়ের দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করুন, আমিন। 1 হচ্ছে নিজের ব্যক্তি সংশোধন, 2 হচ্ছে পরিবার সংশোধন, 3 হচ্ছে রাষ্ট্রীয় সংশোধন। এই 3 ক্ষেত্রে কাজ করবার জন্য নিজেরা সংশোধনের জন্য আমি 2-1টি কথা বলবো এভাবে যে আসুন আমরা আজকে থেকে তালিকা করি আমাদের জীবনের। আজান কয়টা ভাই? আচ্ছা, আজকে থেকে আমরা তালিকা তৈরি করি যে আমরা হচ্ছে আমাদের জন্য ফরজ ওয়াজিব কি কি। জামাত ইসলামের দাওয়াত হচ্ছে আমি আমার জীবনে আমার কোনো ফরজ ওয়াজিব লঙ্ঘন করব না, যথাযথভাবে পালন করব। এটা কি খুব ভারী কাজ মনে হলো, খারাপ কাজ মনে হচ্ছে? এটা কি বললে কি আমাদের আখেরাত পর্যন্ত কল্যাণ হবে না অকল্যাণ হবে? কল্যাণ হবে। আমরা আর কোনো ফরজ ওয়াজিব লঙ্ঘন করব না, যথাযথভাবে পালন করব। এখন এটা আপনার খুঁজতে হবে, আমার খুঁজতে হবে। জ্ঞান অর্জন করা ফরজ, এই জ্ঞান আমাকে অর্জন করতে আমার জন্য ফরজ কি কি। মসজিদের ইমামক ধরবেন, মহল্লার খতিবেক ধরবেন, এই মাদ্রাসার হুজুরদের ধরবেন যে আমার জন্য একজন মানুষ হিসাবে ফরজ কি কি। এটা হলো যারা কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন ওখানেই পাবেন। যারা পারবেন না পড়ার চেষ্টা করবেন আর এই আলেমদেরকে ধরবেন, জামাত ইসলামী নেতাদেরকে ধরবেন যে বাবা আমার জন্য ফরজ কি কি। পারা যাবে? করবেন ইনশাআল্লাহ সবাই। করে খুঁজে খুঁজে আমার দায়িত্ব কর্তব্য বুঝে নিয়ে আমরা দায়িত্ব অবহেলা করব না। 2 নম্বর, কোন রকম কোন কবিরা গুনার সাথে জড়িত হব না। কবিরা গুনার ছোট্ট 2-1টা উদাহরণ দিই আমি। আমাদের অনেক মসজিদের খতিব আছেন, মাদ্রাসার মুতামিম আছে, এরকম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আছে, বাড়ির ফ্রিজ কিনে কিস্তি দিয়ে, হ্যাঁ, অনেক দূরে একটা খতিবের ইমামতি লিখছে, খতিব ভালো সম্মানে দেয়, যাতে আসতে দেরি হয় জন্য মোটরসাইকেল কিনে কিস্তিতে, কিনা না কিনা। সমাজের সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আলেম ওলামাদের অবস্থা হলো এইটা।
খতিব সাহেব, ইমাম সাহেব বাড়ির ফ্রিজ কিনে বইয়ের কথাই হলো কিস্তিতে, মোটরসাইকেল কিনে কিস্তিতে, বাড়ির খোলার ধারতি একজন 200 জমি বেচবে, সুদের উপর টাকা লেছে ওই জমি কিনে, এরকম আমার কাছে প্রমাণ আছে। আপনারা আমার সাথে রাগ করলেও আমি একমত, আমি জানি কথা বলতেছি। তাহলে কি ওই ইমামের পিছনে নামাজ পড়া আর আমাকে নামাজ হয়? এটা করলাম। আর একটা উদাহরণ দেয় ছোট, যে ইমাম সাহেব, যে খতিব সাহেব, যে আলিম সাহেব মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলে না, সভাপতি সুদ খায় সে কথা বলে না, সেক্রেটারি সুদ খায় সে কথা হকের সাথে বলে না, ক্যাশিয়ার সুদ খায় সে কথা না বলে মাস শেষে ক্যাশিয়ার এক জায়গায় কয় বেতন কোনা দেন, আর কি সুন্দর বুকে হাত দিয়ে মরত আসে গল্প করে আলহামদুলিল্লাহ একটা ভালো সম্মানের সাথে রিজেক্ট পাচ্ছি, মসজিদের ইমামতি করে যেই 2-4 টাকা পাই ওই রে আমি সংসার চালাই ভাই, হালালের উপর আছি। আমি আজকে স্কুলে পড়াছে না মশলা দিয়ে গেলাম, ওই ইমামের ইনকামও হালাল হয়নি। যদি আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা না বলতে পারেন, মসজিদটুকু যদি আল্লাহর আইন দ্বারা না পরিচালিত করতে পারেন, তাহলে আপনার মসজিদের ইমামতির বেতন কিভাবে হালাল হতে পারে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। তো এরকম অনেক উদাহরণ রয়েছে, বললে অনেক কিছু বলা যাবে, আপনারাও জানেন, আমি খালি মনে করে দিচ্ছি। হাজী সাহেব এলাকার সম্মানিত মানুষ, সব চাইতে ভালো, মোটামুটি এলাকায় গ্রহণযোগ্য একজন ব্যক্তি হলে অমুক ভাই, ওনার ছেলের বিয়ের সময় এখন মেয়ে পক্ষ দেখতে আলে কয় যে বা আমি তো হজ করে আসি, আর এলার সাথে নাই, আগে এলাম মেলা করেছি, এনা জামাই টামাই ওকে সাথে বসে মিটে দাও, আছে না নাই? এটা হালাল কাম না নাজায়েজ কাম? তাহলে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আমার কপালে কালো চিহ্ন পড়ে গেছে, আমার দাড়ি অনেক লম্বা হয়ে গেছে, সাদা দবদব হয়ে গেছে, রুমাল ঘাড়ের থেকে খুলি না, টুপি মাথার থেকে পড়ে না, কিন্তু এগুলো সব অপকর্ম আমার দ্বারা হয়। সুদের সাথে আমি জড়িত আছি, ঘুষের সাথে আমার আত্মীয় জড়িত আছে, বেটিক জুমিত ভাগ দেওয়ার সময় ঠকানোর যোগ্যতা আমার মধ্যে আছে, দোকানদার হিসেবে ওজনত কম দেওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে, মিথ্যা কথার যোগ্যতা আমার মধ্যে আছে, আবার আমি একেবারে আজান দেওয়ার আগেই মসজিদে হাজির হয় সে যোগ্যতা আমার আছে। এই সবগুলা মিলে কি জান্নাত উপযোগী একজন আল্লাহর গোলাম, না জাহান্নামী উপযোগী আল্লাহর গোলাম বলছি আমি? জামাত ইসলামীর দাওয়াত হলে এইটা, নিজেকে আমরা সংশোধন করে জান্নাত উপযোগী একজন আল্লাহর গোলাম তৈরি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 নম্বর একটা কথা বলে আমি আমার কথা শেষ করব, এটা ব্যক্তি সংশোধন এর জন্য। সেটা হলো, আমি প্রথমে বলেছি ফরজ ওয়াজিব যথাযথ পালন করব, লঙ্ঘন করব না। দ্বিতীয় বললাম কবিরা গুনাহ করব না। 3 নম্বর, আয় রোজগারে হালাল হারাম বেঁচে চলবেন। পেটে এবং পকেটে যেন হারাম না ঢোকে, এইটার ব্যাপারে সতর্ক থাকবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 3টা বিষয় সংশোধন করে আমরা চেনার চেষ্টা করি। আমাদের আলেম ওলামারা আরও কথা বলবেন, আপনারা নিজেরাও জানেন। যেভাবে আমি আমার শেষ আহ্বানটুকু আপনাদেরকে এভাবে জানাতে চাই যে আমরা নামাজে, রোজায়, হজে, জাকাতে যেমনইভাবে আল্লাহর আইন এবং রাসূলের তরিকা ফলো করি, তেমনিভাবে আমাদের শিক্ষা, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি, পড়াশোনা, এরপরে আমাদের দোকানদারি, কৃষিকাজ, বিয়ে শাদী, সংসার, আত্মীয়তা, মেরাজ বন্টন, জমি ভাগাভাগি, সকল জায়গায় এইভাবে ইবাদতের মতো আল্লাহর আইন এবং রাসূলের তরিকা খুঁজে খুঁজে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলেই আগামী দিনে এই সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আমার মৃত্যুর পরে আমার জবাব সুন্দর হবে, সহজ হবে, আখিরাতে আমার জন্য ফয়সালা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত উপযোগী আমল করে একজন জান্নাতি আল্লাহর গোলাম হিসেবে কিয়ামত ওঠার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান, সাবেক আমির, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এস.এম. রাশিদুল আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা গোপীনাথপুর ইউনিয়ন পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই, তার নেক হায়াত সুস্থতা কামনা করি। আহ্বান 2 নম্বর হলো যে যারা ওই আল্লাহ দাসত্ব রাসূলের আনুগত্য করলো, তাদের উপরে বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। 3 নম্বর হলো সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজের সকল প্রকার অসৎ, অত্যাচার, জুলুম সব কিছু তুলে দিয়ে সেখানে ভালো মানুষ প্রতিষ্ঠিত করার আহ্বান।
তা আমি এই কথা বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন বর্তমানে বাংলাদেশে জামাত ইসলামের যেন সবাই কাজ করতে পারি, এবং সবাই আপনারা উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা এখানে আসে আমাদের পরবর্তীতে কালকে থেকে আমাদের লিফলেট বিতরণ হবে, তারপরে ফর্ম আছে ফর্ম পূরণ করে নেবেন, দেওয়া হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে। সময় সংক্ষিপ্ততার কারণে অবশ্যই সময় বেশি দিতে পারছিল। এই পর্যায়ে আলোচনা উপস্থাপন করেছেন গোপীনাথপুর ইউনিয়নের সাবেক সেক্রেটারি মৌলানা রুহুল ফারুক ভাই। রুহুল ফারুক ভাইকে 3 মিনিট বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যকার সবার সম্মানিত নায়েবে আমির আক্কেলপুর উপজেলা মৌলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অত্র গোপীনাথপুর ইউনিয়নের সম্মানিত আমির মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, অত্র গোপীনাথপুর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি হাফেজ মৌলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব এবং আরও নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ দ্বীনী কাফেলা, জামাত ইসলামের দ্বীনী কাফেলা সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফের প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এবং আপনাকে সুন্দর সুষ্ঠু পরিবেশে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রবের উপর, মহান সত্তার উপর আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মানবতা মুক্তির দূত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ ভোলা মানুষকে পথ বদলে দিয়েছেন, উহুদের ময়দানে দ্বন্দ্ব মোবারক শহীদ করে দিয়েছেন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো টুকু দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যারে হাজরিন, আজকে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি দ্বীনী শহীদি কাফেলা। ইনারা চাচ্ছেন যে তারা কি করবে, পথ ভোলা মানুষকে পথ বাতলে দেবে এবং জান্নাতের দিশারি করাইয়া দিবেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম কি করেছেন, মানুষকে কোরআন হাদিসের প্রশিক্ষণ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই কাফেলায় যোগদান করেন, সর্বপ্রথম তাকে কি করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, তারপরে হাদিস পড়তে হবে, জামাতের নামাজ কয় রাখতে পড়েছে এইগুলো লিখতে হবে, ইসলামী সাহিত্য কত পৃষ্ঠা পড়েছে এইগুলো পড়তে হবে, সামাজিক কাজ করলো নাকি এইগুলো রিপোর্ট রাখতে হবে, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ানোর জন্য এই দিনে পৌঁছে আসার জন্য দাওয়াতি কাজ করছে নাকি এটা লিখতে হবে। এইভাবে 15টা কলাম আছে। এই 15টা কলাম যে ব্যক্তি কি করবে, রিপোর্ট লিখবে, আমরা তাকে কি করি, কর্মী ঘোষণা করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কি করেছেন, করবেন মহা হাশরের ময়দানে আমাদেরকে আমাদের সকল কিছু হিসাব আমাদেরকে গ্রহণ করবেন। এই হিসাব যদি আমরা কি করি, এই দুনিয়াতে আমরা কিছু হিসাব যদি আমরা ঠিক রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আল কোরআনের অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি আমরা কি করি, কিছু হিসাব রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সেই মহা হাশরের ময়দানে আমাদের আমলনামাটা পড়া সহজ করে দিবেন। প্যারে হাজরিন, আজকে আপনারা জানেন অনেক জুলুম নির্যাতনের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন, এই সুন্দর পরিবেশে বসার জন্য তৌফিক দান করেছেন। এবং আমি শুকরিয়া জ্ঞাপন করছি আবারও যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশে জামাত ইসলামের নামে
এই নামে যেন বাংলাদেশে ইসলামের পতাকা পথ করে ওড়ে, এই ছায়াতলে আমরা আসি, আমাদের পরকালীন কাজকে আমরা সহজ করি এবং জান্নাতের কাজ আমরা যেন সহজ করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের জিয়ানবাসী ভারত দায়িত্বশীল আলিম আলিম মাদ্রাসা সম্মানিত শিক্ষক মৌলানা ইয়াকুব আলী হুজুরকে সংক্ষিপ্ত করে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য শুরু অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আজকের এই কর্মী সভায় বাংলাদেশ জামাত ইসলামী আক্কেলপুর উপজেলার সম্মানিত নায়েবে আমির, আমার স্নেহপদ মাওলানা গোলাম মোস্তফা, অত্র ইউনিয়নের আমির আলহাজ মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীল আমার সামনে উপবিষ্ট কর্মী এবং সুদী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে সময় জামাত ইসলামীর নামটা উচ্চারণ করার মতো উন্মুক্ত আকাশের নিচে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, এই সময়টার জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি শহীদ কাফেলা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশেদিনের সঙ্গে সম্পৃক্ত যে দলটি, সেই দলটির সঙ্গে শরীক হতে পারে রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আল বাকারার 11 এবং 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ হচ্ছে, যখন তাদেরকে বলা হয় তোমরা নাফরমানি করো না, এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসাকারী, ফয়সালাকারী, আমরাই তো শান্তি প্রতিষ্ঠিতকারী। আল্লাহ তাআলা বলেন, এ তোমরা নিজেরাই ফাসাদ সৃষ্টিকারী, অথচ তোমরা এটা জানো না। সম্মানিত উপস্থিতি, ফেরাউন কি ফাসাদ সৃষ্টি করে নাই? তৎকালীন সময়ে ফেরাউন আল্লাহর কাছে রাত্রে ধর্ণা দিতে, আল্লাহ আমি বড় বিপদে পড়েছি, আমার এই কাজটা তুমি করে দাও। আর জনগণের কাছে বলতো যে আমি তোমাদের রব। চূড়ান্ত নাফরমানির পর সে জুলুম করে মানুষের মহিলাদের গর্ভের সন্তান ধারণ করলে গর্ভপাত করানো হতো, এমন কঠিন জুলুম করে ফেরাউন ক্ষমতা দখল করেছিল। নমরুদ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে নাই? তারপরেও নমরুদ মনে করেছে যে আমি সঠিক পথে আছি। আমি আপনাদেরকে ইশারা দিতে চাই, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বর্তমান সমাজেও কিছু নমরুদের, ফেরাউনের দল যারা ফাসাদ সৃষ্টি করে, বাংলাদেশের জমিনে আয়নাঘর তৈরি করে, পিলখানা হত্যা করে, যখন তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলেছে তাদের কণ্ঠ রোধ করে,
জেল জুলুম মামলা দিয়ে আমার মতো সাধারণ একটা কর্মী বলা যায় গড়ে প্রায় তাদের শাসন আমলের 15-16 বছর সময়ের মধ্যে প্রায় 18 মাস আমাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে পলাতক অবস্থায়। দিনের বেলা তাও আবার খুব কষ্টে কোথাও কোথাও গা ঢাকা দিয়ে চলতে হয়েছে 18 মাস, আবার মনে করেন যে 18 বছর। তাহলে যারা জানবাজ কর্মী ছিল তাদের কি অবস্থা হয়েছে? ওরা ফাসাদ সৃষ্টি করেছে, ওরা আইনাঘর তৈরি করেছে, ওরা জেল জুলুম হত্যা আর মামলা হামলা দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান রাসূলের আদর্শ দিকে তাকিয়ে উনি একটি ক্ষমা ঘোষণা করেছেন। ওয়াসি কোথায় ছিল? আবু সুফিয়ান কোথায় ছিল? হিন্দা কোথায় ছিল? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, দরবারের পিছনে যেন ওরা বসে, ওরা যেন আমার চোখের সামনে না আসে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান রাসূলের সেই আদর্শের দিকে তাকিয়ে এই ফাসাদ সৃষ্টিকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তবে যারা জুলুমের তালিকা করেছেন, যারা জেল হাজতের তালিকা করে দিয়েছেন, তাদের মামলার মাধ্যমে তাদের বিচার কার্য হবে। এটা আপনারা চান কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সমাবেশে আপনাদের উদারত আহ্বান জানাই, বাংলাদেশ জামাত ইসলামীর নাম উচ্চারণ করার মতো আমাদেরও শক্তি ছিল না। আমরা বলেছিলাম, আসেন বসেন, কোরআনের আলোচনা হবে, এই কথা বলে মানুষদেরকে দাওয়াত দিয়েছি। আজকে কোরআনের দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু জামাত ইসলামের নাম ধরে দাওয়াত দেওয়া হচ্ছে। আজকে ইসলামী ছাত্র শিবির যারা ছাত্রদের সঙ্গে নেতৃত্ব দিয়ে ছাত্র আন্দোলনকে সফল করেছে, ছাত্র এবং জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দেখতে পেয়েছে নতুন সূর্যের আলো। বাংলাদেশ দেখতে পেয়েছে মনে হয় দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা। বাংলাদেশ দেখতে পাচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের বিজয় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে জামাত ইসলামীতে সামিল হওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে যাচ্ছি। আসেন সকলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত ভাইরা, অনেকেই আমার মনে হচ্ছে আসছে দ্বিধা সংকোচ করছেন যে আমরা গততে কি ছিলাম, আজকে কেমন করে যাই। আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আমিরে জামাতের সেই উদাত্ত আহ্বান, সাধারণ ক্ষমা সকলের জন্য আছে, ইসলাম সকলের জন্য। যারা নাফরমানি করেছে তারাও ইসলামে আশ্রয় নেবে, যারা জুলুমবাজ ছিল তারাও ইসলামে আশ্রয় নেবে, যারা মানুষের জুলুম অত্যাচার করেছে তারাও ইসলামে আশ্রয় নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদের চরিত্র সংশোধন হোক, তারা ইসলামে ফিরে আসুক, ইসলাম বুঝুক, ইসলাম মানার চেষ্টা করুক। সবাই একত্রতা একসঙ্গে মিলিত হয়ে আল্লাহর এই জমিনের দিন কায়েমের চেষ্টা করে বলেন আল্লাহ আমিন। সম্মানিত ভাইরা আমার, সকলেই আমরা তাকিয়ে আছি কোন দিন সেই দিন আসবে যেদিন কলেমার পতাকা বাংলাদেশের আসমানের দিকে পথ করে উঠবে। আর একটি স্বাধীনতার বাকি আছে, সেদিন আর মাত্র কয়েকদিন বাকি। হয়তোবা একটা নির্বাচন অথবা দ্বিতীয় নির্বাচন, ইসলামের বিজয় হবেই হবেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা,
আর দ্বিধা সংকোচ না করে যাদের সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকে প্রথমে আপনারা জবাব দেবেন যে তোমরা ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। যে ছেলেটা লম্পট দুষ্টামি করে, অভিভাবক হিসাবে যে ছেলেটাকে কন্ট্রোল করতে পারে না, আপনি ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন, দেখবেন আপনার ছাত্রটা একদিন শুধু ছাত্র নয়, বাংলাদেশের পতাকা বাহক, বাংলাদেশের ধারক বাহক হিসাবে ভূমিকা পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার পূর্বেই মৌলানা আপনাদের সামনে ছোট্ট একটা কথা রেখেছেন, সেটা হচ্ছে জামাত ইসলাম যদি আমরা করতে চাই আমাদেরকে প্রমাণ করে দিতে হবে আমরা জামাতের কর্মী হতে চাই। কর্মী হতে গেলে মাসিক রিপোর্ট, এই রিপোর্টটাই যথেষ্ট নয়, তবে আপনাকে আপনার আমল সংশোধন করার জন্য একটা পথ বাংলাদেশ জামাত ইসলাম খুঁজে বের করেছেন। আপনারা কর্মী হয়ে বাংলাদেশ জামাত ইসলামের রিপোর্ট বই সংগ্রহ করে বাংলাদেশ জামাত ইসলামের ছায়া তলে, পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের বিজয় দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংক্ষিপ্ত সময় হলো ফাঁসির সুদীর্ঘ 15 বছর যাবৎ বেশি ছিল, সেই ফাঁসি বিজয় হয়েছে ইসলামী আন্দোলনের সম্মানিত উপস্থিতি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সেক্রেটারি সাফাউদ্দিন শহীদ ভাইকে এবং দায়িত্বের সম্পাদক আরিফ ভাইকে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন শহীদ কাতার বাংলাদেশের জামাত ইসলামের মুক্তিযোদ্ধা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মৌলানা হাফেজ ওয়ালিউল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রশংসা করি মহান রবের, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলেই উচ্চ কণ্ঠস্বরে দরুদ পাঠ করেন, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন? বাংলাদেশ জামাত ইসলামী আক্কেলপুর থানার অন্যতম ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়ন শাখা 2 নম্বর ওয়ার্ড আলিমামুদপুর পূর্ণ গোপীনাথপুর আলিম মাদ্রাসায় আজকের এই কর্মী সহযোগী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আক্কেলপুর থানা শাখার নায়েবে আমির মৌলানা মুস্তাফিজুর রহমান। উপস্থিত রয়েছেন কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি শিক্ষানবিশ আইনজীবী মৌলানা সাখাওয়াত হোসেন শহীদ। উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের মাজলুম জননেতা সম্মানিত আমির মৌলানা আব্দুল মজিদ হুজুর। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আক্কেলপুর থানা শাখার অন্যান্য ইউনিটের সহযোগী, অন্যান্য ইউনিটের বাইতুল মাল সম্পাদক। উপস্থিত রয়েছেন জিয়ানগর থেকে আগত আমাদের এই মাদ্রাসার সম্মানিত হুজুর। উপস্থিত রয়েছেন এই গ্রামের, এই ইউনিটের, এই ওয়ার্ডের আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আমার কর্মী ভাইরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু কণ্ঠস্বরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, যেখানে আমাদেরকে এই শিখিয়ে দিয়েছেন আমাদের কোরআনের পাখি মৌলানা দেলওয়ার হোসেন সাইদি। তাফসির মাহফিলে শুরুতেই সকলে উচ্চ কণ্ঠস্বরে সকলে একসাথে পড়তেন। আপনারা পড়তে পারবেন তো ইনশাল্লাহ? আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ। জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই এবং আগস্টের এই ছাত্র জনতার অভ্যুত্থানে
বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই জন্য আজকের এই পূর্ণ গোপীনাথপুর আলী মাহমুদপুর মাদ্রাসার আমরা মুক্ত বাতাসে বসেছি। এই জন্য প্রাণ ভরে আর একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 17 বছর ধরে নির্যাতিত, আপনারা তো জানেন তো নাকি? বাংলাদেশ জামাত ইসলামীকে এই ভূখণ্ড থেকে মুছে দিতে চেয়েছিল। ওরা কি এখন আছে? আমরা কি আছি? আমাদের জেল, জুলুম, নির্যাতন, হত্যা, ফাঁসি দিয়েও তারা রক্ষা পায়নি, আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সেই সম্মান কি আমাদেরকে দেয় নাই? এই সাথে সাথে দিয়েছে। সম্মানিত কর্মী ভাইরা, আমাদের মাঝে আমাদের মেহমান উপস্থিত রয়েছেন, আর তিনার গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমি এইটুকু কথা বলে শেষ করতে চাই। তো ওরা আমাদের দাওয়াতকে মুছে দিতে চেয়েছিল। এরকম নবীওয়ালা দাওয়াতকে নবী যেভাবে দাওয়াত করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার দাওয়াতও মুছে দিতে চেয়েছিল, তাই নাই? মক্কা, তায়েফে, উহুদে, আলমার আমাদের রসুল রক্ত জড়িয়েছেন, দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছেন, সাহাবীগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন। সেই দাওয়াতে এই বাংলার জমিনে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদেরকেও একইভাবে জেল দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন করে, ফাঁসি দিয়ে রুখে দিতে চেয়েছিল, কিন্তু পায় নাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইরিদুনাল ইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তারা মুছে দিতে চেয়েছিল, নিভিয়ে দিতে চেয়েছিল আল্লাহর এই আয়াত। আমাদেরকে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়াতো, আমাদের ব্যাপারে আমাদেরকে রাজাকার বলতো, মানবাধিকার বলতো, মানবতা বিরোধী বলতো, আমাদেরকে জঙ্গি বলতো না? ঠিক সেইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা পাগল, গোড়ক ইত্যাদি ইত্যাদি বলে সম্বোধন করত। একটা সময় ইসলামের বিজয় হয় নাই? একটা সময় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করে নাই? বাংলাদেশ জামাত ইসলামীও চাই এই জমিনে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আমাদের এই ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি এই অল্প সময়ে কথা বলতে চাই, আমার সাথে আপনারা একটু উচ্চ কণ্ঠস্বরে বলতে পারবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বলে আমি আপনাদের সামনে আমার কথা শেষ করছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আল্লাহর এই জমিনে ফাঁকা জায়গায় বসে কোরআন হাদিসের কিছু কথা বলার মতো পরিবেশ করে দিয়েছেন। সে মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত মাসের 5 আগস্টে বাংলাদেশের নতুনকে স্বৈরাচারকে পতন করে মানুষের এই যে বাক স্বাধীনতা সহ মানুষকে উন্মুক্ত কথা বলার যে পরিবেশ, সুন্দর একটা পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ছাত্র ভাইদের মাধ্যমে দিয়েছেন, এই ছাত্র ভাই সহ যারা এই আন্দোলনে সহযোগিতা করেছেন, তারা যে কুরবানি স্বীকার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ভাইয়েরা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত নিজের জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উন্মুক্ত পরিবেশ বসার সুযোগ দিয়েছেন, লাখো শুকরিয়া। সম্মানিত মুসল্লি কেরাম, আমি আপনাদের কয়েকটি কথা বলি কোরআন হাদিসের একটু দৃষ্টিভঙ্গি থেকে, আপনারা একটু শুনবেন। এরপর নামাজের বিরতি দেওয়া হবে, নামাজ পড়ে কথা হয়, আপনাদের জন্য কিছু তবারকের ব্যবস্থা আছে, নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহিল জামিয়া ওয়া লা তাফাররাকু। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে তোমরা একে অপরে শক্ত করে আল্লাহর রজ্জুটাকে ধরো, রশিকে ধরো, তোমরা পৃথক হয় না, আলাদা হয় না। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, দুনিয়ায় তোমাদের বেরি করেছি ভালো কাজের আদেশ দেওয়ার জন্য
অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় আবার বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার, সংঘবদ্ধ প্রচেষ্টা থাকা দরকার, যারা মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবে, নিয়ে আসবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। আর এই কাজ যারা করে আল্লাহর ভাষায় এলা সফল। আল্লাহর ভাষায় এলা কি? সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফে আবার বলছেন 4 নম্বর আয়াতে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। না, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন আমি ওই সকল লোককে ভালোবাসি, পছন্দ করি যারা আমার রাস্তায়, আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য সীসা গলানো প্রাচীরের মতো হয়ে একে অপরে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমিশ্রিত একটা হাদিস হচ্ছে আইয়ু আমাল আফজাল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটি যে সর্বোত্তম আমল কোনটি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু বিল্লাহ ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জিহাদ করাটা হলো সর্বোত্তম ইবাদত। সম্মানিত মুসল্লি কেরাম, আমি আপনাদের এভাবে বলতে চাই, আমরা সমাজের মানুষ যেভাবে নামাজ রোজা হজ যাকাতকে ফরজ করে নিয়েছি, তেমনিভাবে আন আকিমুদ্দিন, এই দিন কায়েমের কাজটাকে যে ফরজ, এটা আমরা অনেক অংশেই ভুলে গিয়েছি। আমরা আলিম ওলামারা আপনাদেরকে সেভাবে স্মরণ করে দিতে পারেনি। সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলছেন শারা আলাকুম মিনাদ-দ্বীন, এই আয়াতের মাঝের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযী আওহাইনা ইব্রাহিমা ওয়া ঈসা ওয়া মূসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। এর মাঝের অংশ বলেছেন হে নবী, আমি ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে তাগিদ সহকারে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলেছিলাম, এখন তোমাকে তাগিদ সহকারে বলছি, আদেশ সহকারে বলেছি আন আকিমুদ্দিন, তুমি দিন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু, আর এই বিষয়ে মতভেদ পার্থক্য সৃষ্টি করো না। সকল ওলামায়ে কেরাম এখানে একমত যে আকিমুস সালাত দ্বারা যেমনিভাবে নামাজকে ফরজ করা হয়েছে, আর আকিমুদ্দিন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করাটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল এই আকিমুদ্দিন, দিন কায়েম হলে কি হবে? আমি আপনাদের একটা উদাহরণ দিই। আজকে যারা সরকার চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এনারা যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ঘোষণা দেন আগামীকাল থেকে ইসলামী শরীয়তের আইন অনুযায়ী যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক, যদি নামাজ না পড়ো সেনাবাহিনী যাবে, দুটা লাগাবে, নিয়ে আসে জেলখানায় দিবে। বলেন তো আগামীকাল ফজরের নামাজের সময় আপনার যুবক সন্তানটাকে কি আপনাকে ডাক দিতে হবে? ও মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে, রেখে আপনাকে সকালবেলা ডাকবে যে বাবা মিস করলে তাকে ধরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে আন আকিমুদ্দিন, এই দুনিয়ার যত মতাদর্শ আছে, এই দুনিয়াতে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, লেনিন, কালমার্কস, মাও শুধু যেটাই বলেন, সকল কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূলকে এই মিশন দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এটা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, তথায় 1500 বছর আগে, 1500 বছর আগ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। সকলের একটাই মিশন ছিল, দুনিয়ার সকল মতাদর্শের উপরে আন আকিমুদ্দিন, দিনকে বিজয় করা। বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চাই? এদেশের প্রত্যেকটা সেক্টরে এই অসৎ, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর, লুটেরা, কলমের খোসাতে যারা মানুষের এই যে হক আছে এটাকে তসরুপ করে সব জায়গাটাকে পরিবর্তন করে আল্লাহর দিন তথা কোরআন আর সুন্নাহর আলোকে এই দেশ পরিচালনা করতে চাই। আপনারা কি মুসলিম হিসাবে একথা এভাবে সমর্থন করতে পারেন যে আমরা এই স্বাধীনতা 53-54 বছর পর থেকেই অনেক কিছু দেখে এসেছি, কিন্তু আমি মুসলিম হিসাবে, কারো বয়স এখানে বৈবিধ্য হয়েছেন, যে আমরা শেষ বয়সে এসে আমরা একটু দেখে যেতে চাই যে আমরা অনেক ধর্ম তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করে দেখলাম, কিন্তু আমরা দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ চালালে এই সমাজটা কেমন হয়। এটা কি আপনারা দেখতে চান না? আপনারা দেখতে চান কিনা? আমি তাহলে আপনাদের আরেকটু পিছন দিকে নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে মক্কাবাসীর কাছে যখন এই ইসলামী রাষ্ট্র আর আকিমুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করছিলেন, তখন এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার জন্মভূমি নিজের বাড়ি ঘর ছেড়ে পালাও, এখন রাতের অন্ধকারে মদিনায় চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কোরআন দিয়ে নিজের সকল যোগ্যতা ঢেলে দিয়ে ইসলামী রাষ্ট্র, মক্কায় একটা সোনার রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেন হয়নি? মক্কাবাসী চাইনি, কিন্তু মদিনাবাসী বলেছেন, হে নবী আপনি চলে আসেন, সকল নিরাপত্তা আমরা আপনাকে দিব, আপনার মদিনায় চলে আসেন।
মদিনায় যাওয়ার পর মাত্র কয়েক বছরের ব্যবধানে মদিনাতে একটি সোনার সফল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, একটি ইসলামের বিপ্লব হয়ে গেল। কেন সম্ভব হয়েছিল? মদিনাবাসী চেয়েছিলেন, এই জন্যই সম্ভব হয়েছে। মক্কাবাসী চাইনি, এই জন্য হয়নি। আপনি আমি আজকে কোরআনের সমাজ চাই, কোরআন যে দেশ চলুক, এটা আপনি চাই, কিন্তু আমাদের চাওয়াটা মক্কাবাসীর মতো, মদিনাবাসীর মতো নয়। এখন আপনাদেরকে বলি, ভাইয়েরা আমার, বলবেন যে কেন মক্কাবাসীর মতো? আমরা কোরআনের সমাজও চাই, কিন্তু এ দেশ চালানোর জন্য সর্বোচ্চ পার্লামেন্ট যেটা সংসদ ভবন, এখানে এমপি পাঠানোর জন্য আমরা এমন কিছু বাটপারকে, এমন কিছু খাদেমকে নিযুক্ত করি যারা এলাকায় এসে আমাদেরকে ইসলামের খাদেমের পরিচয় দেয়। তারাই তো আমরা দেখেছি ইসলামের ভাষ পরিবর্তন করে, দাড়ি কেটে, লুঙ্গি পরে নৌকায় চলে পালায়, ইসলামকে ব্যবহার করে যা ধর্ম ব্যবসা করে, এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে যারা ব্যবহার করতে চায়, আমরা তাদের রূপ দেখেছি কি না? দেখেছি। সম্মানিত মুসল্লি কেরাম, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাই, এরকম মানুষকে আমরা সংসদে পাঠাই যারা ওখানে বসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের সংবিধান চালানোর জন্য কাজ করবে। আমরা কি তাদেরকে পাঠাই সংসদে? তাদেরকে আমরা ভোট দেই? বলবেন হুজুর ভোটই তো নাই কয়েক বছর থেকে, কিন্তু আমরা তাদেরকে দেই না। তাহলে দোষটা কার ভাই? দোষটা কার? আমাদের। আমরা চাই না, এই জন্য বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। আজানের পরে কথা হবে ইনশাল্লাহ। মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে যে যেই পথ, মুসলমান ভালো করে মন দিয়ে শোনেন, আপনারা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলে মিলে ইসলামী আন্দোলনে যোগদান করবেন। নবীদের সাহাবীদের জীবনের সাথে মিলে মিলে ইসলামী আন্দোলনে যোগদান করবেন। মনে রাখবেন, যেই পথ রিমান্ডের ওই পথ হকের, যেই পথ ভয়ের ওই পথ হকের, যেই পথ কারাগারের ওই পথ হকের, যেই পথ ফাঁসির ওই পথ হকের। এই পথের কর্মীরা আল্লাহর জন্য লড়ে যায়, এই পথের কর্মীরা আল্লাহর জন্য মরে যায়, এই পথের কর্মীরা কারোর জন্য ভয়ে মাথা নত করে না। যার যেই দলে এই পথের স্লোগান বেশি, তারাই জান্নাতের সবচেয়ে কাছাকাছি। আমার পীর সাহেব কি বলেছেন এটা আমার জন্য দলিল নয়, আমার আগামীর কি বলেছেন এটা আমার ফতোয়া নয়, আমার আল্লাহ কি বলেছেন এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাসিবান নাসু ইয়াতরুকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনি ঈমানের দাবিদার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর পরীক্ষা করবে। এই যেই পথ পরীক্ষার ওই পথ হকের। এই জন্য আপনারা নবীদের সাহাবীদের জীবনের সাথে মিলে মিলে ইসলামী আন্দোলনে যোগদান করবেন। সম্মানিত মুসল্লি কেরাম, কায়েমের এই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, এসব ভাই এবং আমাদের আপন আপন আত্মীয় স্বজনের জন্য দোয়া পরিচালনা করছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সম্মানিত আমির হযরত মাওলানা আব্দুল মজিদ মোহতারামকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলে একটি দোষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, সালাতুল মাগরিব বা জামাত পর থেকে এতক্ষণ পর্যন্ত মাহবুব যা কিছু আলোচনা হয়েছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যতগুলো মেহমান জেলা থেকে থানা থেকে এসেছে মাহবুব, তাদেরকে এই মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই মাহবুব। আমার সামনে উপস্থিত যে তৌহিদি জনতা মাহবুব, আমার তো ব্যক্তিগত একটু স্বপ্ন মনে হয় মাহবুব, সামনের দিনগুলো সম্ভবত ইসলামের দিন হবে, সামনে পার্লামেন্ট হবে, ইসলামের পার্লামেন্ট। কারণ একটি দাওয়াতে প্রায় 4 থেকে 500 লোক এই তৌহিদি জনতা এসেছে মাহবুব। আমাদের সকলকে তুমি কবুল করে নাও মাহবুব। ইকামতের দিনের সকলকে কর্মী হিসাবে কবুল করে নাও মাহবুব। ইকামতের দিনের যারা এই পরিবেশ সৃষ্টি করে শাহাদত বরণ করেছে মাহবুব, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো মাহবুব।
যারা অসুস্থ তাদেরকে সাফায়ে আজের দান করো মাবুদ। মেহেরবানি করে আমাদের আর্যটুকু তুমি কবুল করো মাবুদ। মেহমান বিন্দু যা কিছু আলোচনা করেছে মাবুদ, বাস্তব জীবনে আমল করার জন্য তুমি তৌফিক দান করো মাবুদ। এই দিন কায়েমের কাফেলার উপর অটল থাকার জন্য তুমি তৌফিক দান করো মাবুদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালামিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা উঠবেন না দিয়েছিল, কারা বলেছিল? আলামিন কারা বলেছিল? মক্কার সেই কুরাইশ বংশের যারা সবচেয়ে ক্ষমতাধর তারাই রসুল হওয়ার আগে বলেছিল আলামিন as-সাদিক। তাকে ব্যাংক মনে করা হয়েছিল, ব্যাংকে জামানত রাখতো, আমানত রাখতো, এই আমানতের খেয়ানত করতেন না। কিন্তু নবী হয়ে যখন কালেমার দাওয়াত দিলেন তাকে পাথর মেরেছিল কারা? কারা পাথর মেরেছিল? ওই লোকগুলোই যারা আলামিন বলেছিল, যারা সাদিক বলেছিল, তারাই আবার পাথর মারলো। এর কারণটা কি? না, কালেমা আপনিও কবুল করেছেন, আল্লাহ রসুলও কবুল করেছেন। আপনিও ওই কালেমার দাওয়াত দিচ্ছেন, রসুলও ওই কালেমারই দাওয়াত দিচ্ছে। কিন্তু রসুলকে পাথর মারলো তারা যারা ওই সমাজের সবচেয়ে উত্তম মানুষ মনে করেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই রসুলের উপরেই তো পাথর মারলো তারা, তাই না? পার্থক্য একটাই, যে রসুল বলেছিল যে তোমাদের নিয়ম কানুন আমরা মানতে রাজি না, আমরা কোরআনের নিয়ম মানবো, তাই তো? আল্লাহর নিয়ম মানবো, তাই তো? এখনো যারা আল্লাহর এই নিয়মের পক্ষে তাদের অবস্থা কি আপনারাই বলেছিলেন। এখন একটু কম আসেন আমাদের কাছে, তাই না? বলেছিলেন তো, কারণ আপনারাও কালেমা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে। আজকে যদি 5 তারিখের আগে এই প্রোগ্রাম হতেন, কারা কারা আসতেন? হাত তোলেন। বুঝতে পারতেছেন কালেমার অবস্থা? বুঝতে পারতেছেন আপনাদের ইমানের অবস্থা? আসুন, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী, জয়পুরহাট জজকোর্টের বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ শ্রদ্ধাভাজনকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ।